ফাতেমা কাঁদতেছিলেন। প্রিয় নবী বলেন, ফাতেমা চোখের পানি তুমি মুছে ফেলে দাও, তুমি কাঁদবে না, তোমার বাবার চাইতে শ্রেষ্ঠত্ব আল্লাহ আর কাউকে দেয় নাই। ফাতেমা, আমার এই পরিবারকে আল্লাহ এত পরিমাণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফাতেমা রে, তুমি শোনো, ও ফাতেমা, আমার এই পরিবারের মধ্যে রব্বুল আলামিন সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়াতে আসবে, আমার চাচা আমির হামজাকে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়াতে আসবে, আমার আল্লাহ আমার চাচাকে সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছে। শোনো রে ফাতেমা, সাইয়্যিদুশ শুহাদা আমার বংশের ভিতরে আল্লাহ রেখেছেন, শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার বংশের ভিতরে দিয়েছেন। আরে ফাতেমা, তোমাকে আমি গরিব আলীর সাথে বিয়ে দিয়েছিলাম। ফাতেমা রে, ও ফাতেমা, তোমার বিয়েটা আলীর সাথে দিয়েছিলাম। ফাতেমা, চোখের পানি মুছে ফেলে দাও, কাঁদবে না। ফাতেমা রে, আলীর সাথে আমি রাসূল বিয়ে তোমাকে দেই নাই। স্বয়ং আরশে মুআল্লার মালিক তোমার স্বামী আল্লাহ নিজে পছন্দ করেছে, তোমাকে কার সাথে বিয়ে দেব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে। আমি তোমাকে আলীর সাথে বিয়ে দিয়েছি, তোমার স্বামী হিসেবে আল্লাহ আলীকে পছন্দ করেছেন, এই জন্য আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছিলাম। ফাতেমা, শ্রেষ্ঠত্ব আমার বংশের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। আমার বংশে আল্লাহ একটা সন্তান দিয়েছে, দুইটা সন্তান আল্লাহ তোমাকে দিয়েছে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, পৃথিবীর কারো সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাই নাই। আল্লাহ তোমার কলিজার দুইটা বেটাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বানিয়েছে। ফাতেমা রে, শ্রেষ্ঠত্ব আমার বংশে আল্লাহ দিয়েছে। সৃষ্টির মধ্যে যত নারীরা জান্নাতে যাবে, সব নারীদের সর্দারিনী আল্লাহ তোমাকে বানিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা, চোখের পানি মুছে ফেলে দাও। ফাতেমা তখনও কান্না করে, পানি মুছে না, কোনো কিছুই ফাতেমার সান্ত্বনা আসে না। ফাতেমা, শোনো তুমি তোমার হাসান আর হুসাইনের নসলে কিয়ামতের আগে আল্লাহ পৃথিবীতে একটা সন্তান দুনিয়াতে বাচ্চা নিয়ে আসবে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, সন্তানটার নাম হবে মুহাম্মদ, কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহদী। শোনো রে ফাতেমা, তোমার হাসান আর হুসাইনের বংশে নসলে রক্তে মাহদীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ফাতেমা রে, আমি যেইভাবে খোদার জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করলাম, ওইভাবে আমার মাহদী আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করবে। শোনো রে ফাতেমা, আমার মাহদী 40 বছর পর্যন্ত সে মরুভূমির মরুদ্যানে ছাগল দুম্বা ভেড়া চড়াবে। 40 বছরে কারো কাছ থেকে একটা আলিফও শিখবে না। এই শোনেন, 40 বছরে ইমাম মাহদী কারো কাছ থেকে একটা আলিফও শিখবে না, একটা বাও শিখবে না, তাও শিখবে না। ইমাম মাহদীকে 40 বছর পর্যন্ত গতানুগতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে আল্লাহ একবারে দূরে রাখবেন। মরুভূমির ভিতরে মরুদ্যানের ভিতরে তিনি চলতে থাকবেন, উট দুম্বা ছাগল ভেড়া চড়াইয়া যায় হবে, ওখান থেকে তিনি খাবার খাবেন। একবারে আল্লাহ পবিত্রতার পাক রেখে দিবেন, পবিত্র রেখে দিবেন। তার খাবারে কোনো ভেজাল থাকবে না, পানিতে ভেজাল থাকবে না, জীবনে ভেজাল থাকবে না, নসলে ভেজাল থাকবে না, রক্তে ভেজাল থাকবে না। আমার মাহাদীকে 40 বছর শেষ এক রাতের ভিতরে রব্বুল আলামিন আমার মাহাদীর কালবের ভিতরে আল্লাহ দুনিয়ার সমস্ত বিদ্যা তাকে ঢুকিয়ে দিবেন। চিকিৎসা বিদ্যা দিবেন, অর্থনৈতিক বিদ্যা দিবেন, সমাজ বিদ্যা দিবেন, রাষ্ট্রনৈতিক বিদ্যা দিবেন। যত বিদ্যা সৃষ্টির মধ্যে আছে এক রাতের ভিতরে কালবের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন। ও আমার ফাতেমা, তারপরও তুমি কান্না বন্ধ করো। ফাতেমা তখনও কান্না বন্ধ করে না। ডাক দিলেন, ফাতেমা রে, আমার বংশের ভিতরেই রব্বুল আলামিন এমন একজন শহীদ পাঠিয়েছেন যার নাম জাফর। মুতার প্রান্তরে যার 2টা হাত কেটে ফেলে দেওয়া হয়েছে কালেমার পতাকার জন্য। আমার জাফর মুতার প্রান্তরে 2টি হাত কাফেররা কেটে ফেলে দিয়েছে। ফাতেমা, আমার জাফরের 2টা হাতের বদলতে রব্বুল আলামিন
দুইটা পাখা তারে দিয়ে দিছে, ফাতেমা রে এই পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর 8টা জান্নাতের যেইখানে খুশি সেইখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জাফরকে হাতের বদলতে পাখা দিয়ে দিয়েছে, 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে জাফর উড়ে উড়ে দেয়। আপনাদেরকে বলি, আপনারা ওয়াজ শুনেন, শুধু কি আপনারা ওয়াজ শুনতেছেন না, জিনেরা ওয়াজ শুনে। রব্বুল আলামিন বললেন, তোমার আত্মাকে যদি পবিত্র তুমি করতে পারো তাহলে তুমি কামিয়াব হবা, আর আত্মা যদি নাপাক হয়ে যায় তাহলে তুমি ধ্বংস হয়ে গেলা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের শরীরের ভিতরে গোশতের একটা টুকরা আছে, এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, পুরো বডিটা সুস্থ থাকে, ইজা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, এবং এটা যদি নষ্ট হয়ে যায় পুরো বডিটাই নষ্ট হয়ে যায়। এটা নাপাক হলে পুরো বডি নাপাক হয়, এটা পাক থাকলে পুরো বডিটাই পাক থাকে। বন্ধু, শরীরের উপরে গোবর লাগলে পানি দিয়ে ধুলেন, সাবান দিয়ে ধুইলেন, এরপরে ওযু করলেন, গোসল করলেন, পাক হয়ে যাবেন। কিন্তু বলেন তো, শরীরের ভিতরে যখন নাপাক যায়, যারা নেশা করে, আমার ওই ভাইদেরকে বলবো, ভাই আমার, আপনি যে নেশা করেন, ওই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনি নাপাক শরীরটা নিয়ে আল্লাহর দরজায় দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, উম্মত, যাদের শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠিত হয় তারা কোনোদিনও জান্নাতে যাবে না, কোনোদিনও তারা জান্নাতে যাবে না, ওই দেহ কোনোদিনও জান্নাতে যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার নিয়ে আসা হলো। প্রত্যেকদিন গোলামকে জিজ্ঞেস করে, গোলাম, খাবার তুমি কোথা থেকে আনছো? গোলাম তারে খাবার দেয়। জিজ্ঞাসা করে আবু বকর সিদ্দিক খাবার খান, কিন্তু একদিন ক্ষুধার তাড়নায় খাবার খেয়ে ফেলেছেন। জিজ্ঞাসা করেন নাই, গোলাম তুমি কোথা থেকে খাবার আনছো? ঠিক ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেয়ে ফেললেন। গোলামকে জিজ্ঞেস করলেন, গোলাম খাবার তুমি কোথা থেকে আনছো? গোলাম ডাকতে বলল, মনি, আমি এক গণকের কাছে পয়সা পাইতাম, ওই গণকের বাড়ি থেকে আপনার জন্য খাবার নিয়ে আসছি। হযরত আবু বকর বলেন, গোলাম করলে কি? আল্লাহ রাসূল বলেন, গণকের বাড়ির খাবার কুকুরের বিষ্ঠার মতো। যারা হাত দেখে ভাগ্যের গণনা করে, যারা হাত দেখে ভাগ্যের গণনা করে, যারা চেহারা দেখে আপনার ভাগ্যের কথা বলে দেয়, তাদের বাড়ির খাবার কুকুরের বিষ্ঠার মতো। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কুকুরের বিষ্ঠা কি? কুকুর বমি করার পরে, খাবার পরে কুকুর যেই খাবারটা বমি করে ফেলে দেয় এটাকে বলা হয় বিষ্ঠা। কুকুর খাবার খাওয়ার পরে বমি করে যে খাবারটা ফেলে দেয় এটাকে বলা হয় বিষ্ঠা। এই বিষ্ঠা যেমন হারাম, এই বিষ্ঠা যেমন হারাম, আল্লাহর নবী বলেন গণকের বাড়ির খাবার ওইরকম হারাম। তোমরা গণকের বাড়ির খাবার খাবা না, গণকের বাড়ির খাবার খাবা না। যারা হাত দেখে ভাগ্য গণনা করে, চেহারা দেখে যারা ভাগ্য বলে দেয়, তোমরা তাদের বাড়ির খাবার খাবা না, তাদের বাড়ির খাবার ওইরকম হারাম। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হায় হায় গোলাম, করলি কি? তুই আমারে ধ্বংস করে দিচ্ছিস, সর্বনাশ করলি। নিজের 2 আঙ্গুল মুখের ভিতরে দিয়ে গলার মধ্যে ঢুকিয়ে দিলেন। বমি আসতে লাগে, কিন্তু বমি আসে না, কষ্ট হয়। সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এইভাবে মারা যাবেন। হযরত আবু বকর বললেন, সাহাবীরা রে, গণকের বাড়ির খাবার গোলাম আমাকে খাওয়াই ফেলছে। আল্লাহ রাসূল এটাকে বিষ্ঠার সাথে তুলনা দিয়েছে। আমি যদি এই খাবার আমার পেটের মধ্যে হজম হয় তাহলে আমার রক্তের সাথে গোশতের সাথে মিশে যাবে, আমার আবু বকরের সারা জীবনের চেষ্টা সাধনা শেষ হয়ে যাবে। আর এই খাবার যদি বমি করে আমি বের করে ফেলে দেই তাহলে আবু বকর আজ বেঁচে যাবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান হবিগঞ্জবাসী, হযরত আবু বকর সিদ্দিক বমি করে সমস্ত খাবারগুলি তিনি ফেলে দিলেন। তিনি বমি করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আসন্ন বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এইভাবে সাহাবীরা আল্লাহকে ভয় করতেন। আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমার রব বললেন, আমি আল্লাহ নবী সাহাবীদেরকে ভালোবাসি, সাহাবীরাও আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কেননা তারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে তারা ভয় করে।
আমি আল্লাহকে তারা ভয় করে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, এই জন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই জন্য ইবাদত কবুলিয়াতের প্রধান শর্তের নাম হচ্ছে হালাল খাবার, হালাল খাবার, হালাল খাবার, হালাল খাবার। এই জন্য ইমাম মাহাদির জীবনী পড়ে দেখবেন, কিয়ামতের আগে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, এটা পৃথিবী উল্টে গেলেও আসবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, যদি আমার রবের একটা দিনকে 1 বছরের সমান করে দেওয়া লাগে, তারপরও আল্লাহ ইমাম মাহাদিকে দুনিয়াতে আনবে। ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। ইমাম মাহাদি কেমনে আসবে? আল্লাহর নবী ইন্তেকাল করবেন, ঠিক ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় গেলেন মসজিদে নববীতে। যদি কোনোদিন যান, 7 নম্বর গেট বাবুস সালাম, বাবুস সালামের পরে আপনি একটা দরজা পাবেন, হযরত আবু বকরের দরজা। কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা রাখা হবে। মসজিদে নববীর সব দরজা বন্ধ থাকবে, কিন্তু আবু বকরের দরজা কখনো বন্ধ থাকবে না। আল্লাহ রাসূল বললেন, আমার আবু বকরের দরজা তোমরা কিয়ামত পর্যন্ত খোলা রাখবে। এই জন্য দেখবেন একটা দরজা মসজিদে নববীতে সব সময় খোলা রাখা থাকে, তার সামনে পুলিশ এবং মুতোয়াগুলি দাঁড়িয়ে পাহারা দেন। ওই দরজাটা সবসময় খোলা থাকবে। ওই দরজা বরাবর সামনের দিকে আগাইলে একবারে সোজা মসজিদে নববীর বর্তমান বর্ধিত অংশের শেষ সীমানার দিকে চলে যাবেন। মসজিদে গামারার পরে যাইয়া আপনি একটা মসজিদ আপনি সোজাসুজি পাবেন। এই মসজিদের নাম মসজিদে আলী। পরে উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে ফিরে যাই, ভালো করে শুনে যাবেন। আমাদের অত্যন্ত কথাগুলি বোঝাটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ফয়সালা করেন, শুধু আমাদের না। সাগরের ভিতরে নীল তিমি আছে, এক একটা তিমি প্রত্যেক দিন 110 মণ করে খাবার খায়। 110 মণ খাবার প্রত্যেকটা তিমিকে আমার আল্লাহ প্রত্যেক দিন পেট ভরে খাবার খাওয়ায়। শুধু তিমি না, সাগরের ভিতরে কোটি কোটি মাছ আছে, হাজারো হাজারো লক্ষ কোটি মাছ আছে, হাজার লক্ষ কোটি মাছ, শুধু হাজার কোটি না, হাজার লক্ষ কোটি মাছ আছে সাগরের ভিতরে। 7টা মহাসাগর পৃথিবীতে আছে, 7টা মহাসাগরের ভিতরে হাজার হাজার কোটি কোটি মন মাছ আছে। প্রত্যেক দিন এই মাছের জন্য যিনি রিজিকের ব্যবস্থা করেন, তিনি আমার রব, আমার আল্লাহ। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহর মহান ওলি হযরতে সুলতানুল আরিফিন ইসমাইল মুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহর মাজার আমি জিয়ারত করতে যাব। মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট দ্বীপ পোলাও বুসারের ভিতরে তার মাজার আছে। আলিশান মনোরম একটা দ্বীপ, খুবই সুন্দর আবহাওয়া সেখানে, চমৎকার। 900 বছর আগে আল্লাহর মহান ওলি কালেমার দাওয়াত দিতে এসেছিলেন। ওনার পরিচয় দিলে আপনারা এক বাক্যে তারা চিনবেন। তার নাম হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আওলাদে রাসূলের কলিজার টুকরা সন্তান ইসমাইল মুগদাদি। এই জন্য ওলিদের প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞ হন। আল্লাহর ওলির মাজারে গেলাম, ছোট্ট দ্বীপের ভিতরে মসজিদে 900 বছর আগের গড়া মসজিদের সেই মেহরাবটা এখনো আছে। মালয়েশিয়ান সরকার সুন্দর করে লাইটিং টাইটিং দিয়ে একবারে রাস্তা নির্মাণ করে দিয়েছে, যাওয়ার জন্য স্পিড বোট, সুন্দর ঘাট সুগন্ধ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর মহান ওলির মাজারের পাশে মসজিদ, মসজিদে নামাজ পড়তে গেলাম, জোহরের ওয়াক্ত হলো। আমাদের ভাইরা বললেন, ভাইরা গাউসিয়া কমিটির ভাইরা ছিলেন সাথে, আমার পীর ভাইরাও ছিলেন, বলল হুজুর আসেন আমরা নামাজটা পড়ে নেই। বললাম ঠিক আছে। মসজিদের মধ্যে গেলাম, ইমাম মুয়াজ্জিন সাহেবকে দেখলাম আজান দেওয়ার আগে 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়তে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই আস্তে কোন কেন জোরে বলেন। শুধু কি আপনারা আছেন না, রহমতের ফেরেশতারাও আছে? আছে। তো রহমতের ফেরেশতা তো দেখেন না, আছে তো সত্য। কি কথা ঠিক আছে কিনা? বলে হুজুর দেখি না তো বিশ্বাস করবো কেমনে? তা আপনারও তো আমি দেখি না, তা আমি বিশ্বাস করবো কেন? আমার ডানে যে উনি বসে রয়েছে,
বলে ওনার ভিতর থেকে রুহ চলে গেছে, ওনার আরে বডির কোনো দাম আছে? এটা ডেড বডি, মুর্দা, লাশ, কথা ঠিক আছে না? রুহুটার তো আমি দেখতেছি, আমার রুহ তো আপনি দেখেন না। আমি যে বক্তব্য দিচ্ছি আমার বডি তো দিচ্ছে না, আমার রুহ দিচ্ছে। ওই আত্মা দিচ্ছে, যে আত্মা আল্লাহর কাছ থেকে আল্লাহ পাঠিয়েছে। এজন্য মানুষ মারা যাওয়ার পরে একটা কোরআনের আয়াত আপনারা উচ্চারণ করেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। এ না, কার কাছে যাব? জোরে বলেন, কার কাছে? দেহ না আত্মা? বলেন, দেহ যাবে না আত্মা যাবে? দেহ যাবে না আত্মা যাবে? আল্লাহর বক্তব্য কি দেহের সাথে না আত্মার সাথে? আল্লাহর হিসাব কিতাব কি দেহের সাথে না আত্মার সাথে? আত্মার সাথে, রুহের সাথে। রুহ দেখা যায় না, এটা দেখা যায় না, এটা আল্লাহর নূর। আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করছে, এটা দেখা যায়। আপনি জীবনেও দেখতে পারেন যে রাস্তা দিয়ে চলে যাবে, কোনোদিন দেখা যাবে না। এত মানুষ দুনিয়ার থেকে চলে গেল, আজ পর্যন্ত বিজ্ঞানের এত গবেষণা হলো, বেটা বলে পারমাণবিক বোমা বানাচ্ছে। এক একটা বোমা বলে মারলে এটা বাংলাদেশ শেষ হয়ে যাবে 5 মিনিটের ভিতরে। রাশিয়া একদিক দিয়ে বানায়, আমেরিকা আর একদিক দিয়ে বানায়। কে কত পারমাণবিক বোমা বানাইতে পারে, আর খালি হুঙ্কার মানে কথা কবি না পারমাণবিক বোমা মেরে দিবে। বাপরে বাপ, যেই বেটা প্রথম পারমাণবিক বোমা বানাইছিল, পৃথিবীর নিকৃষ্ট জীবের ভিতরেও একটা জীব, ভালো করে শুনে যান, যেই বেটা প্রথম পারমাণবিক বোমা সৃষ্টি তৈরি করলো, ওটা পৃথিবীর নিকৃষ্ট জীবের একটা জীব। ও একবারে খাটাশির করে খাটাস, ও নিকৃষ্ট জীব, হায়ান, সুর আর কুত্তার সেইটাও নিকৃষ্ট। বলে হুজুর এই কথা কেন বললেন? ও মানুষ মারার জন্য অস্ত্র তৈরি করছে, কিন্তু মানুষ বাঁচানোর জন্য অস্ত্র তৈরি করে। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে চিকিৎসা শাস্ত্রের আবিষ্কার। মনে রেখে, চিকিৎসকরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের একটা মানুষ। চিকিৎসকরা যখন চিকিৎসা করে, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান দেখে চিকিৎসা করে না, সে মানুষ দেখে চিকিৎসা করে। চিকিৎসকদের কাছ থেকে অনেক কিছু শিকার হচ্ছে, আপনি শুনে যান। এই হিন্দু চিকিৎসকের কাছে যখন কোনো মুসলমান যে চিকিৎসার জন্য বসে, তখন হিন্দু কি চিন্তা করে, এটা মুসলমান, আমি ভুল চিকিৎসা করে দিই? করে চিন্তা আসে? কোনোদিনও কোনো চিকিৎসার মগজে এই চিন্তা আসে না। তারা মানুষ ভেবে চিকিৎসা করে। এটা গরিব হলেও চিকিৎসা করে, পাগল হলেও তারা যত্নের সাথে চিকিৎসা করে, যে তাকে সুস্থ করতে হবে। আপনারা যদি বিবেক বুঝতে চান, তাহলে চিকিৎসকদের কাছ থেকে শিখে যান। চিকিৎসকরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, মুসলমান, পাগল, ধনী, দরিদ্র, আমির, ওমরা, আলেম, জালেম, চোর, ডাকাত, এগুলির দিকে চিকিৎসা করে না। তারা যখন চোরের চিকিৎসা দেয়, তখন তারা চিন্তা করে চোর হলে ওকে সুস্থ করতে হবে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? কারণ ওই ক্ষতর ব্যথা সবারই একই ব্যথা। আমার পেটের ব্যথা যে ব্যথা, গরিবের পেটের ব্যথা একই ব্যথা। আমার পেটের ব্যথা যে ব্যথা, ওই একজন সাধারণ মানুষের পেটের ব্যথা একই ব্যথা। আমার ওই আপনার পেটের ব্যথা যে ব্যথা, ওই একজন পাগলের পেটের ব্যথা একই ব্যথা। ব্যথার কোনো কিন্তু জাত নাই, ব্যথার একই রং, একই চেহারা, একই রকম, একই স্বাদ, একই রকম, এটার কোনো কালার নেই। দুঃখের কোনো কালার নাই, দুঃখ সবার একই রকম। চোখের পানি, এটা সবার একই রকম, বুঝতে পারছেন? চোখের পানি সমান একই রকম। এই জন্য দেখবেন চিকিৎসকরা জীবনে কোনোদিন মানুষ দিকে চিকিৎসা করে না। এই জন্য রাষ্ট্রের ভিতরে যারা রাষ্ট্রনায়ক হবে, তারা কোনো ব্যক্তি গোষ্ঠী দেখে তারা রাষ্ট্র পরিচালনা করবে না। তারা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকরে রাষ্ট্রপ্রধান নিজের সন্তানের মতো মনে করতে হবে। তাহলে ওই রাষ্ট্র সুখী হবে, নাহলে ওই রাষ্ট্র জীবনেও সুখী হবে। হিসাব আপনাদেরকে সহজভাবে বুঝাই দিলাম। এজন্য আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিম মিল্লাত চালিয়েছিলেন। খেলাফত কত বড় দেশ জানেন? বর্তমানে ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, সুদান, মরক্কো, কয়টা দেশ? প্রায় 20টা দেশ। বাংলাদেশের অন্তত 300 দেশের সমান একটা দেশ। 300 দেশ তো বলি কমই বলছি, বাংলাদেশের অন্তত 400-500 দেশের সমান একটা পৃথিবীর উনি খলিফা আছেন। ধুলার তখ্তের উপর বৈশা পৃথিবী পরিচালনা করতেন। আজকের মতো মিডিয়া সেটিং ফিটিং, এগুলো হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ, মোবাইল টোবাইল কিচ্ছু ছিল না। এক জায়গায় বসে তামাম দুনিয়া চালাইতেন। হযরত ওমরের একটা নীতি ছিল, অন্যায় যে করবে সে আমার সন্তান হলো কোনো সার হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। এই জন্য চিকিৎসক দিক থেকে আপনাদেরকে শিখে যেতে হবে।
যারা রাজনীতি করে তাদের চিকিৎসক থেকে শিখতে হবে। চিকিৎসকরা কারো চেহারা থেকে চিকিৎসা করে না, চিকিৎসকরা কারো ধর্ম থেকে চিকিৎসা করে না, চিকিৎসকরা কারো মুখ থেকে চিকিৎসা করে না, চিকিৎসকরা কোনো উঁচু ধনী দরিদ্র থেকে চিকিৎসা করে না। তাদের কাছে সবাই সমান, সে সবাইকে সমানভাবে সেবা দেয়, সবাইকে সমানভাবে চিকিৎসা দেয়। তো ঠিক রাষ্ট্রপ্রধানকে চিকিৎসকের মতো হতে হবে। হিন্দু তার কাছে যেমন, মুসলিম তার কাছে যেমন, বৌদ্ধ তার কাছে যেমন, আলেম তার কাছে যেমন, জাহেল তার কাছে যেমন, পাগল তার কাছে তেমন, এতিম তার কাছে যেমন, গরিব তার কাছে তেমন, ভিখারি তার কাছে তেমন, ধনী তার কাছে যেমন, সবাই তার কাছে সমান। তার সন্তানের মতো দেখতে হবে। কথা কোন না এইভাবে যদি কে রাজনীতি করতে পারে তাহলে তার আর টাকা দেওয়া লাগবে না, এমনি মানুষ ভোট দিয়ে দিবে। টাকা লাগবে এমনি ভোট দিবে। বুঝতে পারছেন? হযরত ওমরের নিয়মে চলে আসে, হযরত ওমরের নিয়মে আসে, হযরত ওমরের নিয়মে, আবু বকরের নিয়মে, উসমান আলীর নিয়মে চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনে যান, শহীদ হয়ে যাবে। ওনাকে আব্দুর রহমান মুলজিম খারিজি ছুরির আঘাত করল, কর্ণের এই গোড়াতে ছুরির আঘাত করেছিল। একটা চিকন ছুরি কর্ণের ভিতর দিয়ে ঢুকে একবারে ভিতরে প্রবেশ করে জায়গাটা ধুরি হয়ে গেল, এই জায়গার ভিতরে ধুরি হয়ে গেল। তো তখন তো আর আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, এই জায়গাটা আর বন্ধ করতে পারে, রক্তের ফোয়ারা চলতে লাগলো, রক্ত সবসময় বের হতে লাগলো। তো 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, খুবই সংকটাপন্ন। হযরত ইমাম হাসান যে জিজ্ঞেস করলেন, আব্বা জান, আপনাকে যিনি ছুরির আঘাত করেছে আমরা তাকে ধরেছি, সে আব্দুর রহমান মুলজিম খারিজি। ওগো ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে হত্যা করে দেব। এই ভালো করে ইনসাফ শুনে যান, ভালো করে শুনে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে হত্যা করব। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, বেটা রে, আল্লাহর আইন আছে, আমি যদি শহীদ হই, নিহত হই, তারপরে তোমরা বিচার ব্যবস্থায় তাকে হত্যা করতে পারো, কিন্তু আমি শহীদ না হওয়া পর্যন্ত তোমরা তাকে হত্যা করতে পারো না। বাটা এটা আল্লাহর, বেটা ছেলে আমার কলিজার টুকরা, এটা আল্লাহর আইনে নেই। জোরে না হয় না, আরো জোরে, আরো জোরে। বুঝতে পারছেন জীবনের সংকটাপন্ন মুহূর্ত তার আল্লাহর আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল, ভালো করে বুঝতে হবে, খলিফার থেকে বোঝার দরকার আছে। তারপরে তিনি শহীদ হয়ে ভালো করে শাহাদাত বরণ করলেন। ওনার জানাজা নিয়ে যাওয়া হলো। জানাজা নিয়ে যাওয়ার সময়, জানাজা যখন নিয়ে গেছে, কবরের দিকে নিয়ে যাচ্ছে মাকবারাতে, তখন এক খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়াইয়া মসজিদের পাশে এসে কাঁদতেছে আর বলতেছে, হে মুসলমানরা, বলো তো আমার খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? আমি তো কিছু জানি না, বলো আমার খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? খ্রিস্টান অন্ধ যুবতী মেয়ে। তো সবাই বলতেছে, অন্ধ তুমি খলিফা দিয়ে কি করবে? বলে, তোমরা বলো আমার খলিফা কি বেঁচে আছে না মরে গেছে? তোমরা বলো খলিফা কি বেঁচে আছে না মরে গেছে? তো তখন তারা বললো, খলিফা আজকে 3 দিন আগে ওনাকে আহত করা হয়েছিল রক্তক্ষরণে, তিনি আজকে রাত্রিবেলা সকালে ইন্তেকাল করেছেন, তেনার জানাজা ফজরের পরে হয়েছে, আমরা তাকে কবরের দিকে নিয়ে যাচ্ছি। তখন মেয়েটা কাঁদতেছিল, আহা আমি যেটা অনুমান করেছিলাম সেটাই হয়েছে। তো মুসলমানরা জিজ্ঞেস করলে, খ্রিস্টান মেয়ে তুমি খলিফা দিয়ে কি করবা? বলে, মুসলমানরা তোমরা জানো না, আমার খলিফা প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার ঘরে যাইতেন, আমার খোঁজ নিতেন, আমার খাবার পৌঁছাইতেন, আমার নিরাপত্তার জিনিস জানতেন, আমার সব কদর কি করে আমার খলিফা বাড়ি যাইতেন। আমার খলিফা কোথাও সফরে গেলে, কোথাও গেলে আমার জন্য তিনি ওলি নিয়োগ করে যাইতেন, প্রত্যেক দিন আমার খোঁজ নিতেন, আমার ভরণ পোষণ, নিরাপত্তা সবকিছু, স্বাস্থ্য চিকিৎসা আমার দিতেন। আমার খলিফা বাইতুল মাল থেকে আমাকে অর্থ প্রদান করতেন। আহা আজকে 3 দিন খলিফা আমার খোঁজ নেই নাই, আমার জন্য ওলিও নিযুক্ত করে নাই। তখন বুঝতে পারছি আমার খলিফা আজকে দুনিয়াতে নাই। মুসলমান, একজন খ্রিস্টান নারী অন্ধ মুসলিম খলিফাদের কাছে এতটা নিরাপত্তা ছিল, এত নিরাপদ ছিল, এত নিরাপদ ছিল যে তার বাড়ির খাবার পর্যন্ত খলিফা নিজে কাঁধে করে পৌঁছাই দিয়ে গেছে। এরাই মুসলমানদের ইতিহাস। এই কথা বলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বুঝে যান তাদের রাষ্ট্র ব্যবস্থা কত সুন্দর ছিল। বুঝে যান, এখান থেকে শিখার অনেক কিছু আছে, অনেক কিছু শিখার আছে। যদি না শিখেন তাহলে জীবনও শিখবেন, যদি না বুঝেন তো জিন্দিগি তো বুঝবেন। এই জন্য পৃথিবীর কোন অলিকে দেখবেন তারা উগ্রপন্থী। অলিরা উগ্রতা না, অলিরা প্রেম দিয়ে কালেমা পৌঁছাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ না, আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাংলার মসনদের অধিপতি কি শাহজালাল ইয়ামিনী ছিলেন? হ্যাঁ না, ছিলেন। বাংলার মসনদ আরেকজনকে দিয়েছেন, তিনি মানুষের মাঝে কালেমার দাওয়াত পৌঁছাইছেন। কারণ মসনদ তাদের জন্য। এই জন্য পৃথিবীর ইতিহাসে দেখেন নাই কোন ওলি কোনদিন মসনদ দিয়েছে। কেন জানেন? পিছনে রহস্য আছে। আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে দেয়, শুনলে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কষ্টও হতে পারে, কিন্তু মন খারাপ করবেন না ভাই। একটা সাচ্চা সত্য কথা বলে দিয়ে যাই, একসাথে বলি না মারহাবা। ওনাদের জীবনী শুনলে আপনাদের ঈমান ইয়াকিন মজবুত হবে, এই জন্য বলতেছি, মন খারাপ করবেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিসের হাফেজ, 80 বার আল্লাহ রাসূল তার সাথে স্বপ্নে কথা বলে গেছে। একটা ইমানি মাসালার জন্য 4 বছর পর্যন্ত ওনারে জেলে পিটানো হয়েছে, একটা ইমানি মাসলা, রাজনৈতিক কারণে। ওনাকে খলিফা বলছিলেন, আপনি বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাসালা। আপনি বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেটা আমি বলতেই পারি। কোরআন আল্লাহর সৃষ্টি এটা আমি বলবো না। কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর জবান মিশ্রিত বাণী, কখনো সৃষ্টি হতে পারে। এটা আপনারা কয় মিনিট পড়েন? 1 মিনিট। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। এতে আমরা ফতোয়া মেরে একবার বন্ধ করে দেওয়ার চিন্তা করে গেছি। মনে করতেছি ইসলাম চলে গেছে, দিন বুঝি বাংলাদেশ থেকে চলে গেল। আজানের আগে দুরূদ শরীফ পড়লে অনেকে ভাবে ইসলাম বুঝি শেষ। আপনার এই মানসিকতা কেটাই শিখেছে? কে শিক্ষা দিয়েছে এটা? হ্যাঁ, আজান হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বুঝেননি? ওয়াজিবের কাছাকাছি আজান আপনাকে দিতেই হবে, এটা ওয়াজিবও বলা চলে। আজানের যে বাক্যগুলি আছে, এই বাক্যগুলির অতিরিক্ত করা যাবে না, মাইনাসও করা যাবে না, প্লাসও করা যাবে না। এটা আজান সুন্নতে মুআক্কাদা। আর দুরূদ শরীফ পড়লে মুস্তাহাব। মুস্তাহাবে নিয়ে আপনি সুন্নতে মুআক্কাদায় লাগান কেন? আর সুন্নতে মুআক্কাদাটা মুস্তাহাবে নিয়ে লাগান কেন? কি আশ্চর্য কায়দা বেদা, কি আশ্চর্য কায়দা বেদা! আমি মাঝে মধ্যে বুঝি না। 15 মিনিট ধরে দুরূদ শরীফ পড়লে মালয়েশিয়ার পুত্র জায়গাতে সেন্ট্রাল গভর্নর হাউসে, পার্লামেন্টের সামনে যে মসজিদটা অত্যন্ত সুন্দর, শত কোটি টাকা দিয়ে মসজিদটা নির্মাণ করছে। 30 মিনিট ধরে কোরআন শরীফ তেলাওয়াত করলো। আজানের আগে 30 মিনিট কোরআন শরীফ পড়লো, দুরূদ শরীফ পড়লো, তার 5 মিনিট পরে যে আজান দিল মুয়াজ্জিন, 30 মিনিট পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করলো। ওখানে তো ইসলাম যায় না, খালি ইসলাম বাংলাদেশ থেকে চলে যায়। কারণটা ওখানে তো ইসলাম যায় না, ইসলাম তো ওখানেও আছে। ওই সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ। এগুলো সব নেগেটিভ চিন্তা মস্তিষ্ক থেকে উঠাইতে হবে আমার। এগুলোর জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের দুরূদ হবে না তো দুরূদ হবে কাটপা। এই কি কথা বলেন না কেন? নবীর দুরূদ জমিনে হবে না, হবে তো কাটপা। কাটতে হবে, আমার বুঝান। রাসূলের বাক্য যদি পৃথিবীতে আওয়াজ না আসে, তাহলে আওয়াজ আসবে কাটপা, আমাকে বুঝান। খোদার জিকির যদি জমিনে না থাকে তো জিকির হবে কাটপা, আমাকে বুঝান। আল্লাহর কোরআন শরীফ খতম বাংলাদেশে মুসলমানের ঘরে হবে না তো হবে কাটপা, আমাকে বুঝান। এগুলি ফতোয়া দিয়ে বন্ধ করার কি আছে? কাল্লা বলছে আজ পর্যন্ত বলেন, আজ পর্যন্ত পারছেন একটা সুদখোরের মসজিদ থেকে বের করে দিতে পারছেন? পারছেন আজ পর্যন্ত সুদখোরের টাকা মসজিদে লাগানো বন্ধ করে দিতে পারছেন? তো পারেন নাই। তো আজানের দুরূদ শরীফ বন্ধ করে লাভ কি হয়েছে? আপনার কোনো লাভ নেই, আপনি কোনো লাভ পান নাই। তো যদি দুরূদ শরীফ বন্ধ করে আপনি সুদখোরের টাকা বন্ধ করতে পারতেন, তাহলে একটু বলতেন যে আমি একটা হারাম জিনিস বন্ধ করেছি। তো পারেন নাই।
তাহলে আজারে ঝগড়া করে লাভ নাই পৃথিবীতে। এই জন্য কুনসিরু ফিল আরদ, আল্লাহ বলেছেন দুনিয়া ঘুরে ঘুরে দেখো, দুনিয়া ঘুরে ঘুরে দেখো, তোমার অনেক জ্ঞান আসবে, বুদ্ধি আসবে, বিবেক আসবে, বিবেক তাজা হবে, দুনিয়া ঘুরে ঘুরে দেখো। দুরূদ শরীফ আল্লাহ রাসূল, এটা আপনি আজানের আগেও পড়তে পারেন, আজানের পরেও পড়তে পারেন, এটা নিয়ে ঝগড়া করার কিছু নাই। আজানের আগে যদি কেউ পড়তে চায় পড়ুক, কেউ যদি গজল গাইতে চায় গাইতে পারে, কেউ কোরআন তেলাওয়াত করতে চায় করতে পারে, নিষেধ নেই। সুন্দর টাইম, পারফেক্ট টাইম আছে, শোনো, মানুষ শুনবে, অসুবিধা করতে পারেন, অসুবিধা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। তো যে কথা বলতে চাইছিলাম, মূল আলোচনা, আমরা কতটুকুন পিছনে পড়ে আছি দেখেন। তা আমি স্পিড বোটে ঘাটে গেছি, পেশাব করে ওয়াশরুম থেকে বের হয়েছি, দেখি ছোট্ট টেবিলের উপর একটা বক্স পড়ে আছে। তো বক্সের ভিতরে রিঙ্গিত। জিজ্ঞেস করলাম রিঙ্গিত কেন? বলে যে আপনি ওয়াশরুমে গেছেন, সেই জন্য দিতে হবে টাকা। কত? বলে 1 রিঙ্গিত দিলে হবে। আমি 1 রিঙ্গিত টাকা দিলাম, বাংলাদেশের 30 টাকার সমান। 1 টাকা দেওয়ার পরে আমি বললাম যে টাকা নিবে সে কো? বলতেছে এখানে যে টাকা নিবে সে নাই, অনেকে ওয়াশরুম করেছে, টাকা রেখে দিয়ে চলে। আমি বললাম যে এটা তো বাংলাদেশের গুলিস্তান মোড়ে হইতো, তাহলে কি হইতো? টাকাও চলে যাইতো, বাথরুমও খুলে নিয়ে চলে যেত। তাহলে আপনি বুঝেন যে আমরা কতটুকু পিছনে পড়ে রয়েছি। তাদের বাথরুমের টাকা চুরি হয় না, আর আমাদের দেশের মসজিদের তালা মেরে রাখার পরও মসজিদও ঠিক মতো রাখা যায় না, মসজিদের টাকা চুরি করে নিয়ে চলে। তাহলে আমরা কতটা পিছনে পড়ে রয়েছি এখনো মানসিক ভাবে আপনি বুঝে যান। সারা ইউরোপ করে ঘুষবেন, হাঁটবেন, আপনার মানিব্যাগও যদি পড়ে যায়, মানিব্যাগ হারাবে না, পুলিশের কাছে থানায় যায়, দেখবেন যে কোনো না কোনো থানার ভিতরে এটা পড়ে রয়েছে। বুঝতে পারছেন? জুতা চুরির তো প্রশ্নই আসে, এটা প্রশ্নই আসে না। আপনার মানিব্যাগের ভিতর যদি 1000 টাকাও থাকে, $1,00,000 থাকে, তাও দেখবেন কোথাও না কোথাও কোনো থানার ভিতরে পেয়েছে। বলে কে দিছে? মানুষই দিছে। তো দেশের মানুষ যদি $1,00,000 টাকা চুরি করতে না পারে, তাহলে আমাদের দেশে চুরি কেন হয়? এর পিছনে একটা কারণ আছে। বলে চুরি কেন হয়? অভাবের কারণে চুরি হয়। কিসের কারণে? অভাবের কারণে চুরি হয়। অভাবের কারণে চুরি হয়। কেউ অভাবে চুরি করে, কেউ স্বভাবে চুরি করে। চোর 2 ধরনের, একটা অভাবী চোর আর একটা স্বভাবী চোর। কারো চুরি করার স্বভাব আছে, সে 1000 কোটি টাকার মালিক হলেও চুরির চিন্তা করে। আবার কারো আছে অভাব আছে, সে অভাবের কারণে জুতা মোতা এসে গরু ছাগল আমি যে মেটে সেটা চুরি করে। বুঝতে পারছেন? এই যে আমরা কতটা পিছনে পড়ে গেছি জাতিগতভাবে। আমরা এখনো পর্যন্ত কত পিছনে, অর্থনৈতিক ভাবে পিছনে পড়ে গেছি। এখন আমরা মিলাদ বন্ধ করার জন্য আদা জল খেয়ে লাগছি। মিলাদ বন্ধ করতেই হবে। খেয়ে মিলাদ বন্ধ করে আপনার কি লাভ হয়েছে? পারছেন আজ পর্যন্ত একটা ঘুষখোর বন্ধ করতে পারেন নাই তো? পারেন নাই তো আজ পর্যন্ত ঘুষ বন্ধ করে দিতে। তো মিলাদ বন্ধ করে লাভ কার হয়েছে? কারো লাভ হয় না। লাভ তো শয়তানের হয়েছে। কোরআন শরীফ খতমে দেশের বাড়ি বাড়ি হতো। রমজান মাস আসলে কোরআন শরীফ খতমের হিরিক পড়ে যেত। নারীরা প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম দিত, প্রতিযোগিতা হতো। এত ফতোয়ার ভিড়ে আজকে মেয়েরা কোরআন শরীফ তো পড়েই না, কোরআন শরীফ চোখেও দেখে না। তাহলে মুসলমানদের ক্ষতি তো মুসলমানদের হচ্ছে, আমাদের তো কারো লাভ হয়নি, ক্ষতি হয়ে গেছে। কোরআন শরীফ মুসলমানরা পড়ত। মানুষ মারা যাওয়ার পরে বাড়িতে কোরআনের খতমের আওয়াজ আসে, ফতোয়া দিয়ে বন্ধ করে দিন, তা লাভ হয়েছে না? শয়তানকে আমার লাভ হয়েছে, অসুবিধা নেই। আপনি তো বেদাত ফতোয়া দিলেন। আল্লাহর কালাম যদি মুসলমান তেলাওয়াত না করে, তো কালাম কাটটা তেলাওয়াত করে? বলেন, আল্লাহর কালামের চাইতে সুন্দর কালাম পৃথিবীতে কাটটা আছে? বলেন। মানুষ মরার পরেই করুক, না বাসে থাকার পরেই করুক, না অসুস্থতাই করুক, না দোকান উদ্ভাবনে করুক, না কোনো নেক কাজের উদ্দেশ্যে করুক না, সে তো কোরআনই পড়বে। সে তোর মুমতাজের গান গাবে না। কি কথা কর না কেন? তো কোরআনই পড়বে না। কোন লোকে বাইবেল পড়তেছে না, তো গীতা পড়তেছে না, রামায়ণও পড়তেছে না, সে আল্লাহর কোরআনই পড়তেছে। প্রত্যেক হরমে হরমে 10টা নাকি আল্লাহ দিবে, আমরা কেউ দেব না। এটা বন্ধ করে দে, তো উম্মতের লাভ হয় নাই, লাভ তো শয়তানের হয়েছে। অনেক কিছু চিন্তা করার আছে, বুঝতে পারছেন? আরেক দল আসতেছে সামনে রোজা, ও 8 টাকার তারাবি বানাবি, আদা জল খেয়ে লাগছে। বাপ রে বাপ, তারা 8 টাকার তারাবি বানাতেই হবে। সর্বনাশ! 8 টাকার তারাবি তার বানাইতেই হবে। ও মনে হয় যে একবারে টেন্ডার নিয়েছে যে এদেশ থেকে 20 টাকার তারাবি উঠাই দিবে। বাপ রে বাপ, বুজুর্গ। আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি যদি 8 টাকার তারাবি পড়তেন, তাহলে এদেশের মানুষ 8 টাকাতেই পড়তো, 20 টাকা পড়তো না কোনোদিন।
সূত্র বুঝে যাবেন, সূত্র বুঝে যাবেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 আউলিয়া যদি 8 টাকাত পড়তো, তাহলে এদেশের মুসলমানরা 8 টাকাতেই 750 বছর ধরে 8 টাকাতেই পড়তো। যেহেতু উল্লা 20 টাকাত পড়েছে, অতএব এদেশের মুসলমানরা 750 বছর ধরে 20 টাকাত তারাবি পড়তেছে। আর শাহজালাল ইয়ামানি যেটা আনছিলেন এটা অরিজিনাল আনা হয়েছে, কি কথা কন না? আপনি আমার দিন বুঝাইতে আসছেন, দলিল নিয়ে আসছেন, বিরাট বড় নথি নিয়েছি। আপনার নথি দেখার সময় আমার নাই। যদি এত নথি দেখান তাহলে আপনার যায় নামাজ একটু সুরমা নদীর উপরে বিশাল দেখেন পারেন কিনা, ওটা ভাসে কিনা। যদি ভাসে তাহলে আপনার স্যালুট দিব, আর যদি না ভাসে তাহলে ওটার ভিতরে চুবাবো। তাহলে উনি যেটা আনছিলেন এটা অরিজিনাল টানছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে, আরো জোরে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। কি চমৎকার আল্লাহর কালাম। রব্বুল আলামিন বললেন, অনুপরিমাণ চোখে দেখা যেটা দেখা যায় না, অনুপরিমাণ নেকের কাজ যদি করো, বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। অনুপরিমাণ নেকের কাজ আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। এইভাবে ঘন ঘটা করে বাৎসরিক নিয়মে রসুলের জমানায় কোন মাহফিল ছিল? কেউ প্রমাণ দিতে পারবে? নাই। ঘন ঘটা করে বাৎসরিক নিয়মে প্রধান বক্তা, প্রধান অতিথি ভাবে দাওয়াত দিই, এই পদ্ধতিতে, এই কাইফিয়তে কেউ কোনোদিন মাহফিল করেছে? তাফসীরুল কোরআন এই ব্যানারে, ইসলাহি মাহফিলের ব্যানারে, খতমে বুখারীর ব্যানারে, দস্তরবন্দির ব্যানারে, ইসলামিক জলসার ব্যানারে, এই আপনার কি বলে ইসলামী সুন্নি মহাসম্মেলনের ব্যানারে দেখেন না। এই কৈফিয়তি, এই পদ্ধতিতে রাসূলের জমানায়, সাহাবীদের জমানায়, তাবিঈদের জমানায়, তাবিঈদের জমানায় খায়রুল কুরুনে ছিল কিনা আমাদের দেখা নাই। কারণ বেদাতের ফতোয়া দিয়ে এটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন। বেদাতের ফতোয়া দিয়ে এটা বন্ধ করে দেন। খালি তো মিলাদুন নবীর পিছনে লাগছেন। হ্যাঁ, কি আসতে করছেন? মিলাদুন নবীর ব্যানারের পিছনে লেগে গেছেন যে মিলাদুন নবী এটা চলবে, এই নামই চলবে। তাহলে রাসূলের জমানায় ছিল, তো রাসূলের জমানায় তো তাফসীরুল কোরআন মাহফিল নামে কোনো ব্যানার ছিল না। রাসূলের জমানায় তো খতমে বুখারীর নামে কোনো ব্যানার ছিল না। নবীজির জমানায় তো ইসলাহি মাহফিলের নামে কোনো ব্যানার ছিল না। রাসূলের জমানায় তো ইসলামী মহাসম্মেলনের নামে কোনো ব্যানার ছিল না। রাসূলের জমানাতে ইসলামিক জলসার নামে কোনো ব্যানার ছিল না। নবীর জমানাতে ইসলামী মহাসুন্নি সম্মেলন নামে কোনো ব্যানার ছিল না। তো রাসূলের জমানাতে ব্যানার নাই, সাহাবীদের জমানায় ব্যানার নাই। তাহলে আপনি এই ওই ব্যানার খালি মিলাদুন নবীর বেলায় তালাশ করেন, আর অন্য বেলায় খুঁজেন না। কারণটা কি? ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ কালা है। নিশ্চিত আপনার কোনো সন্ধিতন্দি আছে, কোনো ধর্মী সন্ধি আছে। কারণটা কি? মিলাদুন নবীর ব্যানার খুঁজতেছেন, তালাশ করতেছেন। এই সময় একবারে মর্দে মুজাহিদ ছেড়ে দিয়েছেন, বন্ধ করতেই হবে। মর্দে মুজাহিদ ছেড়ে গেছেন আপনাকে বন্ধ করতে, তো বন্ধ করে দেন, সব কটা বন্ধ করে দেন। 5 বছর পরে এদেশের মেয়েরা হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে হাঁটবে, দেন বন্ধ করে দেন, দেন গুটাগুটি করে বন্ধ করে। 5 বছর পরে এদেশের মেয়েরা হাফ প্যান্ট করে হাঁটবে রাস্তা দিয়ে, কিচ্ছু বলতে পারবে না, খালি চোখ দিয়ে চাই দিয়ে কিছু করার থাকে না। দেন বন্ধ করে দেন, পুরুষ মাহফিল বন্ধ করে দেন, সম্মেলন বন্ধ করে দেন, মাহফিল বন্ধ করে দেন, জিকিরের মাহফিল বন্ধ করে দেন, মিলাদ মাহফিল বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, দোয়া মাহফিল বন্ধ করে দেন। 5 বছর পরে যদি দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে না হাঁটে, তাহলে আমি ঘড়ি বাদ দিয়ে চুরি করি, বন্ধ করে দেন।
আপনাদেরকে একটা কথা বলি, মাহফিল যেই নামেই হোক, আলোচনা কিন্তু কোরআন সুন্নাহ থেকেই হয়। কথা ঠিক আছে কিনা? মাহফিল যেই নামেই হোক, আলোচনা কোত্থেকে হয়? কোরআন সুন্নাহ থেকে হয়। জিকির আল্লাহর হয়, হামদ আল্লাহর হয়, প্রশংসা রাসূলের হয়, নবীর সুন্নতের দিকে তাকানো হয়। দাঈল আল্লাহ, সবাই আল্লাহর দিকে মানুষকে ডাকে। তো যেই নামেই হোক, ডাকনেওয়ালা আল্লাহর দিকে। কি কথা কর না কেন? বন্ধ করেন, খালি নাম নিয়ে পড়ে রয়েছে, আপনি নাম নিয়ে পড়ে রয়েছেন, এই পর্যন্ত তো আছে। জীবনে আমরা পারলাম না একটা মিসাইল আবিষ্কার করতে, জীবনে পারলাম না একটা বোমা বানাইতে, জীবনে পারলাম না একটা চিকিৎসা শাস্ত্রের উন্নতি করতে, জীবনে পারলাম না আমাদের দেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটির ভিতরে একটা বিজ্ঞানী দ্বারা করাইতে, 18 কোটি মানুষের ভিতরে আমরা একজন বড় ডাক্তার দ্বারা করতে, চিকিৎসার জন্য এখনো ভারতে যাইতে হয়। কে 18 কোটির ভিতরে কি মেধা নাই? 18 কোটি মানুষের কি মগজ নাই? তা 18 কোটি মানুষের ভিতরে কি 10 জন ডাক্তার তৈরি হতে পারে না? 10 জন বড় বড় বিশেষজ্ঞ কি তৈরি হতে পারে না? অবশ্যই পারে। কে বলতে পারে না? এখন আমরা নেগেটিভ চিন্তা করব না, গুতাগুতির ভিতরে বলছি। এই 18 কোটি মানুষের ভিতরে কি একজন অর্থনীতিবিদ তৈরি হতে পারে না? যে হায়ার এডুকেটেড পারসন অর্থনীতিবিদ? অবশ্যই পারে। একজন গবেষক বিজ্ঞানী হইতে পারে না? প্রত্যেক বছরে বিজ্ঞানী তৈরি হয়। কিন্তু আমরা আসলে জ্ঞানের কোনো মূল্য দেই না, বুঝতে পারছেন? প্রত্যেক বছরই তৈরি হয় না? 18 কোটি মাথার ভিতরে একটা মাথাও কি বিজ্ঞানী নেই? কে বলছে? 18 কোটি মাথার ভিতরে বিজ্ঞানী আছে, 18 কোটি মাথার ভিতরে অর্থনীতিবিদ আছে, 18 কোটি মাথার ভিতরে আপনার সমাজবিদ আছে, রাজনীতিবিদ আছে, 18 কোটি মাথার ভিতরে দেখবেন বড় বড় ডক্টর আছে, 18 কোটি মাথার ভিতরে দেখবেন বুজুর্গ ওলি আছে। কে বলছেন? আছে। তাহলে ভারতে যে চিকিৎসার দরকার কি? আমার কি জন্য ভারতের চিকিৎসা নিতে হবে? আমার 2 দিন পর আমার জন্য ভিসা বন্ধ করে দিবি, তাহলে তোরা আমার দেশে চিকিৎসা নিতে পারবি না। কারণটা কি? আমার ভারতে যেতে হবে কেন? আমার দেশে কি মেধা নাই? অবশ্যই মেধা আছে। তাই ভারতে যে চিকিৎসার দরকারটা, আমার দেশে কি বড় হসপিটাল করা যায় না? কে বলছে করা যায় না? কত বড় বড় জায়গা পড়ে রয়েছে, ফ্রি জায়গা, পরিত্যক্ত জায়গা পড়ে রয়েছে। কে বলছে হসপিটাল করা যায় না? করা যায় তো। প্রত্যেক জেলায় জেলায় আলিশান সুন্দর হসপিটাল করা যায়। চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া যায় না? কে বলছে নিরাপত্তা দেওয়া যায় না? আপনি দেন, চিকিৎসকদেরকে সুযোগ সুবিধা দেন, দেখবেন চিকিৎসকরা সুন্দর মতোই মানুষের চিকিৎসা দেন। আপনি তাদের সর্বোচ্চ প্রায়োরিটি দেন, জ্ঞানের প্রায়োরিটি দেন, মেধার প্রায়োরিটি দেন, দিলেই দেখবেন দেশ সুন্দর হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, আগের যুগের রাজা বাদশারা রাজ দরবারে বড় বড় জ্ঞানী গুণীদেরকে ডেকে নিতেন। কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আলেমদেরকে ডাকতেন, দার্শনিকদেরকে ডাকতেন, লেখকদেরকে ডাকতেন, কবিদেরকে ডাকতেন, সাহিত্যিকদেরকে ডাকতেন এবং মেধাবীদেরকে ডাকতেন, বুজুর্গদেরকে ডাকতেন, ওলিদেরকে ডাকতেন। সবাই ডেকে নিয়ে রাজা বাদশারা একটা সিদ্ধান্ত নিতেন। যদিও রাজতন্ত্র ছিল, কিন্তু পার্লামেন্টে গণতন্ত্র সিস্টেম ছিল। রাজা সবাইকে নিয়ে ভোট বসাইয়া সিদ্ধান্ত নিতেন যে আমি কি যুদ্ধ করব কি করব না, দেশ চালানো কি করবো, এখন দুর্ভিক্ষ হয়েছে আমরা কি করতে পারি। বুজুর্গদের কাছ থেকে সিদ্ধান্ত নিত, আলেমদের কাছ থেকে সিদ্ধান্ত নিত। বাংলাদেশে এই যে আমরা হুজুররা পার্লামেন্টে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, জানো অসুবিধা নেই, পার্লামেন্টে যাইতে হবে কেন? বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছে তারা যদি বলে আমরা এই বাংলাদেশ থেকে 50 জন নির্বাচিত বড় বড় আলেমদেরকে এক জায়গায় করাইলাম, সর্বমহলের আলেমদেরকে এক জায়গায় করলাম, 50 জন আলেম আসবে, 50 জন বড় বড় ডাক্তার আসবে, বড় বড় বুজুর্গ আসবে, অর্থনীতিবিদরা আসবে, বড় বড় শিক্ষিত আসবে, মুরব্বীরা আসবে, আমরা তাদেরকে বসে নিয়ে হাউকে আমরা সিদ্ধান্ত নিব আমরা দেশ কেমনে চালাবো, রাষ্ট্রের মানুষ কিভাবে সুখী হবে, গরিবরা কিভাবে অধিকার পাবে এবং এতিমরা কিভাবে তার ন্যায্য অধিকার ফিরে পাবে এবং মিসকিনরা কিভাবে তার অধিকার ফিরে পাবে, রিকশাওয়ালা দিন মজুরা কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সবাই নিয়ে বৈশা যদি পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করা যায় তো তাহলে আমাদের দেশে এই ভোগীযোগী এই 2 দিন পর পর মারামারি পিটিপিটি হইতো না। কিন্তু কেউ আসলে সবাই চিন্তা করে আমার দলের লোকই আছে, অন্য দলের দরকার নেই। সমস্যা নেই, জায়গা অনেক প্রবলেম। আল্লাহ রসুল নিজে মহাজ্ঞানী ছিলেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। নবীর চাইতে মহাজ্ঞানী কেউ আছে? আর বড় আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বৈশা ভোট করে সিদ্ধান্ত নিতেন। একসাথে বললেন আল্লাহু আকবার। আপনাদেরকে বলি, পরিবারের যারা আছেন ভাই বিরাদাররা একসাথে মিলে বৈশে একটা সিদ্ধান্ত নিবেন যে আমরা কি করব।
নিজেদের জমি জমা মাপার জন্য পুলিশ লাগবে কেন, আইন লাগবে কেন, আদালত লাগবে কেন, মামলা দিবেন কেন, ফিরি করবেন কেন? নিজেরা বইসে একসাথে, এক বাপের বেটা সন্তান, আপনারা এক মায়ের পেট থেকে আসছেন, কেন গুতাগুতি করবেন? নিজেরা বইসে এক জায়গায় বইসে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আপনারা পরামর্শ করে জমি জমা ভাগ নিয়ে নেন। সালিশ লাগবে না, দরবার লাগবে না, ফিরি লাগবে না, ঝগড়া লাগবে না, কিচ্ছু লাগবে না। কি কথা বলেন? বাঙালিরা অসুস্থ গোষ্ঠী। কি ফিটি এক ভাই আরেক ভাই খুন করতেছে, এক ভাই আরেক ভাই মামলা করতেছে, এক ভাই আরেক ভাই পিছাচ্ছে। এগুলি হবে কি? নিজেরা বসে বড় ভাইকে সম্মান করে, বড় ভাইকে সম্মান করিয়ে, বড় ভাইরা আগ্রহ, সে সবার আগে আসছে, সে আপনার ফ্যামিলির জন্য পরিশ্রম করছে, তারে নিয়ে বসে আপনার একটা সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নিয়ে বসে নিজেরা জমি জমা সুন্দর করে মাইকে ভাগ বাটার করে বুঝে নিয়ে যান। ঝগড়া নাই, কোনো ঝগড়া নেই। আপনারা রসুলের তরিকায় আসে। ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন। আমার দিকে দেখেন, আমি ওনার পক্ষেও না, ওনার বিরুদ্ধেও না। উনি আমার কেউ না, আত্মীয় না, আমি ওনার কেউ না। উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন কেন? যে এদেশের মানুষ যাতে সহজ কিস্তিতে অল্পতেই কিছু টাকা হাওলাত পায়। তিনি হাওলাত দিয়ে কি করলেন? বলে যে 100 টাকা নিলে 10 টাকা আমাকে লাভ দিতে হবে, অথবা 1 লক্ষ টাকা নিলে 10,000 টাকা আমাকে লাভ দিতে হবে। টাকা দিয়ে টাকার ব্যবসা, কি সুন্দর ব্যবসা! আল্লাহ রসুল বলেন বিলকুল হারাম। শুয়োরের গোশত যেমন হারাম, ওই সুদের কারবারি ওই একই রকম হারাম। কুত্তার গোশত যেমন হারাম, সুদের টাকার গরুর গোশত একই রকম হারাম। এনজিও এসে বললো তোমরা টাকা নাও, টাকা দাও। ব্যারাক এসে বললো তোমরা টাকা নাও, টাকা দাও। টাকার ব্যবসা চলতেছে, টাকার ব্যবসা। যে টাকা মালা সে 1000 কোটি টাকার মালিক হয়েছে, যার টাকা নাই সে 1 লক্ষ টাকার ঋণের ঘান টানতে টানতে তার জীবন শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সুদ ভিত্তিক ব্যবস্থা এটা কখনো গরিব মানুষের জন্য এই জীবন ব্যবস্থাকে উন্নত করে না। এই কথা আমরা হুজুররা এত বছর ধরে মানুষকে বুঝাইয়েই কুলাইতে পারতেছি, মানুষে বুঝাইতে পারি না। আর মানুষ কেমনে বুঝবে? আমরা হুজুররা বিকল্প কোনো ব্যবস্থা তাদের জন্য দিতেও পারি না। দোষ আমাদের আছে, আমরা আজও পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থা জনগণের হাতে তুলে দিতে পারি, আজও পর্যন্ত পারি। মানুষ আপনার ভোট কেমনে দিবে? চেহারা দিকে ভোট দিবে না। ভোট দিতে হলে সমাজে আপনাকে নেতৃত্বে আসতে হবে, সমাজের বিচার সালিশে আসতে হবে, সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে হবে, মিসকিনদের সাহায্য করতে হবে, গরিবের জন্য সাহায্য দিতে হবে, মিসকিনদের খাবার দিতে হবে, এতিমদের খাবার দিতে হবে, গরিব মানুষের পাশে দাঁড়াইতে হবে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী করতে হবে, এতিমদের চিকিৎসা দিতে হবে, বৃদ্ধের চিকিৎসা দিতে হবে ফিরি। তাহলে মানুষের না আমার ভোট দিবে, নাহলে ভোট দিবে নাকি? চেহারা দেখে ফরিদ হিসাবে ভোট দিবে, এটার ভোট দিয়ে কি হইত? চেহারা দেখে কেউ ভোট দেয় না, ভোট দেয় হলো কাজ। শোনা যাবেন ভাই আমার, আল্লাহ রসুল 1450 বছর আগে এই সুদ ভিত্তিক ব্যবস্থার বিকল্প একটা ব্যবস্থা নবীজি দিয়ে গেলেন, উম্মতের মাঝে রেখে গেলেন। এই সুন্নতটা আমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। বলে হুজুর সেই সুন্নতের নাম কি? এই সুন্নতের নাম হচ্ছে কর্জে হাসানা। এই সুন্নতের নাম হচ্ছে কর্জে হাসানা। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তোমরা কর্জে হাসানা দাও, একজন আরেকজনকে টাকা হাওলাত দাও। তুমি যদি 100 টাকা হাওলাত দাও তাহলে 100 টাকা দান করলে যে সওয়াব হয়, 100 টাকা হাওলাত দিলে সেই পরিমাণে নেকি হয়ে যাবে, সদকার নেকি। কিন্তু এই উম্মত আমানত খেয়ানত হয়ে গেল, এই উম্মতের ভিতরে সে আমানতটা রইল না। এই উম্মত সুন্নত হারিয়ে ফেললো, যে টাকা নেয় সে আর ফেরত দেয় না, ফোনও করতে চাই না। মানে যে টাকা দিছে হে বিপদে পড়ছে, যে টাকা দিছে হের কোনো বিপদ নেই। এতে বিরা টাকা মারবে, ঘুরতেছে আর বিড়ি টানতেছে, দিবানি টাকা পরে। আবার কিস্তির দোকান থেকে টাকা আনলে বাপ দিকে ঠিকই আবার কিস্তির টাকা ফেরত দেবে, কিন্তু কর্জে হাসানার টাকা ফেরত দিবে না। এইভাবে মুসলমানরা ধোঁকায় পড়ে 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 কর্জে হাসানা দেওয়া বাদ দিয়ে দিছে। টাকা থাকলেও টাকা নাই, টাকা কর্জে হাসানা দেয় না। দোকানে যে মুসলমান বাকি খাইছে সে আর 5 বছরের দোকানের সামনে দিয়ে হাঁটে না। তাহলে কারণটা কি? আমরা আমানত নষ্ট করেছি, চরিত্র নষ্ট করে ফেলেছি।
মনে কিছু নিয়ে না, আল্লাহ রসুল আপনার জন্য বিকল্প ব্যবস্থা রেখে দিয়ে গেছিলেন, কিন্তু এই বিকল্প ব্যবস্থা আজও পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারি নাই, আজও পর্যন্ত আমরা কায়েম করতে পারি নাই, দায়ের করতে পারি নাই। দেখা আমাদের অর্থনীতি আজকে সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, পারিনি আমরা, সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে আমাদের অর্থনীতি। যদি আমরা সেই দিন রাসূলের সুন্নাতটাকে বাস্তবায়ন করতে পারতাম, যে আমরা জাতিগতভাবে একসাথে বসে আমরা ওই মিলাদ নিয়ে ঝগড়া করতেছি, কিয়াম নিয়ে ঝগড়া করতেছি, দুরূদ ও সালাম নিয়ে ঝগড়া করতেছি, নূর মাটি নিয়ে ঝগড়া করতেছি, ওই 8 টাকা 20 টাকা নিয়ে ঝগড়া করতেছি, পীর মুরিদি নিয়ে ঝগড়া করতেছি, এই এক একজন এসে হুঙ্কার, ওই একজন এসে হুঙ্কার, ওই একজন এসে লাফালাফি করতেছি, ওই একজন এসে ভাড়াভাড়ি করতেছি, ওই একজন এসে টেবিল থাপড়াইতেছি, ওই একজন এসে মাইক ভাঙতেছি, ওই একজন এসে লাফ হয়ে বহসের ডাক দিতেছি। ইস বাপরে বাপ, কত বড় বীর মুজাহিদ! কিন্তু কি করছি সবাই মিলে বসে যদি আমরা একটা সিদ্ধান্ত নিতাম যে রাসূলের ফরজে হাসান আমরা এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি বিকল্প একটা ব্যবস্থা সিস্টেম আদায় করতাম, যে টাকা নিবা টাকা দিবা অসুবিধা নেই, কর্জে হাসানা নাও, সিস্টেম মতো যদি আমরা একটা রুলস রাখতাম, যে কর্জে হাসানার একটা রুলসের ভিতরে ফেলাই দিতাম যে তোমরা টাকা নাও, এই ব্যাপারে একটা যদি আমরা সেই সিস্টেম করতাম, আইন করতাম যে তোমরা টাকা নাও, টাকা ফেরত দাও, 1 মাসের জন্য নাও, 1 মাসের ভিতর তোমাকে ফেরত দিতে হবে, তুমি 6 মাসের জন্য নাও, 6 মাসের ভিতরে তোমাকে ফেরত দিতে হবে। এই সিস্টেম যদি একটা আইন রুলস যদি আমরা চালু করতে পারতাম, তাহলে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের দরকার ছিল না। কারণ আমাদের দেশের কোটি কোটি মানুষ কোটিওয়ালা, কোটিপতিওয়ালা আছে, তারা টাকা দিতে পারে, নিতে পারে, কি কথা কর না কেন পারে, কিন্তু সিস্টেম। আমরা আছি মিলাদ কেমনে বন্ধ করবো এটা নেই, কিন্তু এদিক দিয়ে সুদ খেয়ে মুসলমান জাহান্নামে চলে যেতেছে আর খবর নাই। এই জন্য আল্লাহ রাসূলের কিয়ামতের 85টা আলামতের একটা আলামত আছে। বলে কি আলামত জানেন? আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, সুদে সাইলাব হয়ে যাবে। বলে কেমন? কেউ সুদ সরাসরি খাবে, নাহলে কেউ সুদের জন্য লেখালেখি করবে, আর নয় কেউ সুদের জন্য সাক্ষী হবে, আর নয় কেউ সুদের জন্য সহযোগিতা করবে, আর নয় সুদওয়ালার সাথে বন্ধুত্ব হবে, আর নয় সুদওয়ালার সাথে উঠা বসা হবে, আর নয় সুদওয়ালার বাড়িতে খাওয়া দাওয়া হবে, আর নয় সুদওয়ালার সাথে আত্মীয়তা হবে। এইভাবে ধীরে 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 আমার উম্মতের ভিতরে সুদ একবারে সয়লাব হয়ে যাবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক। আল্লাহ রাসূল 1450 বছর আগে যাহা বলছে, আকাশ ভেঙে গেলে ওটাও ঠিক, জমিন পড়ে গেলে ওটাও ঠিক, সাগর শুকিয়ে গেলে ওটাও ঠিক। কথা কর না কেন? বিশ্বাস আসেনি? রাসূলের উপর বিশ্বাস আসেনি? হাত উঁচা করে বলেন আসেনি? আসেনি? সাহাবীরা কি আল্লাহ আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা কি কবরের আযাব আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা কি কোরআন আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা আগে নবী দেখেছে, আবু বকর আগে নবী দেখেছে। এই মেরাজের রাতে আবু বকরের কাছে নবী বললেন, আবু বকর আমি এক রাতে আসমান জমিন ঘুরে ফিরে আইসা আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে এসে ওযুর পানি তখনো গড়া। আবু বকরকে সাদাকতে ইয়া রাসূলুল্লাহ, জীবনও মিথ্যা বলেন নাই, এটাও মিথ্যা বলেন নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। আবু বকরকে নবী বললেন তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী। এই জন্য 100% রাসূলকে পিওর এবং শিওর ঈমান আর ইয়াকিন দিয়ে বিশ্বাস করতে হবে, যা বলছে ওটাই ঠিক। 100% বিশ্বাস করতে হবে, যা বলছে ওটাই ঠিক, যা বলছে রাসূল ওটাই ঠিক। কিয়ামতের আলামত যা বলছিলেন ওটাই ঠিক। রাসূল বলেছিলেন আমার উম্মত তোমাদের জন্য কিয়ামত আসবে, ওই সময় নতুন নতুন নিতুন নতুন আলেমরা তৈরি হবে, তারা পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধার বোকা মনে করবে। এটা রানিং চলতেছে, এটা রানিং চলতেছে। হাবিগঞ্জবাসী ভালো করে শুনে নেবেন। বলে হুজুর সুদের টাকা খেলে আমাদের কি করণীয়, কি হবে আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাই। এই যে আমার হাতে আপনার এটা কি বলে চায়ের পেয়ালা, 4 পেয়ালা যে হাতে নিলাম, এখন যদি আপনারা মদ এনে দেন, আমি যদি মদ খাই আর ওয়াজ করি, কেউ কি মানবে? যে বেটা পাগল ও তো মানতে পারে, যে গাঁজা খায় ও করছে না আমি গাঁজা খাইতে পারি, কিন্তু এটা হইতে পারে হুজুর মদ খাবে আর আমরা ওয়াজ শুনবো খাবো না। যে বেটা মদ খায় এ বেটাও করছে না আমি মদ খাইতে পারি, কিন্তু হুজুরের মাহফিলে বসে খাবে, এটা হয় না। কথা ঠিক আছে না? কে মানতে? আপনারাও মানতেন। বলে কারণ কি? এটা হারাম, এটা হারাম। আরো
এটা পানি। এর ভিতরে যদি 1 ফোঁটা গরুর পেশাব ছেড়ে দেন, বন্ধু বলেন তো এই পানিটা কি আর পাক থাকবে না নাপাক হয়ে যাবে? এখন এই পানিটা আমি গরুর পেশাব সহ খাইলাম, খাওয়ার পরে বলেন আমার বডি কি পাক থাকে না নাপাক হয়ে যাবে? হ্যাঁ, বুঝে গেছেন, বডি কি হয়ে গেল? নাপাক। এখন রমজান আসছে, সারাদিন রোজা রাখছেন, রোজা রাখার পরে এখন এই পানি দিয়ে আপনার ইফতারের জন্য একদম ডাক দিয়ে বললো যে ভাই রে, পানি তোমারে দিছি, পানিটা খুব দারুণ, একবারে ফ্রেশ পানি, কিন্তু এর ভিতরে 1 ফোঁটা গরুর সুনা। কোন রোজাদার খাবে? সারাদিন রোজা রাখার পরে এই আল্লাহর ইবাদত করার পরে এখন এই গরুর সোনার পানি আমি খাবো, আমার রোজা শেষ? তা হতেই পারে না, হারাম। তো গরুর সোনার পানি খেয়ে যদি আপনার রোজা ভাঙতে আপনার ভয় করে, সুদের টাকা দিয়ে গরুর গোশত এনে বিরিয়ানি খেয়ে রোজা রেখে কেমনি আল্লাহকে খুশি করতে চান? ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে এনে বিরিয়ানি খাইয়া কেমনি আপনি আল্লাহরে খুশি করতেছেন? আমার একটু বুঝাই দেন তো। আমার শেষ, যদি বুঝেন তাহলে বুঝেন, এই সুদ কত মারাত্মক জিনিস আপনি এবার বুঝে যান।